আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওর টপিক হইল নেপিয়ার ঘাস কেমনে বাড়ান যায়, মানে নেপিয়ার ঘাস কেমনে বাড়ান যায় এই চিন্তা ভাবনা করছি। ঘাস মোটা হয় না, ঘাসের ছোপা বড় হয় না, এইটা ভালো একটা প্যারার ভিতরে আমি আসছিলাম। আমার গরুগুলো ঘাসের অভাবে ছিল অনেক দিন। এখন অলরেডি এই চিন্তা ভাবনা করে বাই করতে পারছি কি সমস্যায় ঘাস মোটা হয় না। তাই ভাই বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন। আশা করি আমার ভিডিওগুলো দেখার পরে আপনারাও বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, আমি কি আপনাদের বোঝাইতে চাইতেছি ঘাস মোটা হয় না কেন, এটা নিয়ে ভিডিও বানাইতেছি। তাই বন্ধুরা, আমার এই যে আমি যেটা খুঁজে পাইছি, এই যে ঘাস মোটা না হওয়ার কারণ কি, এটা আপনাদের আজ দেখামো। এই যে দেখেন, এই যে এই যে গাছগুলা এই যে দেখেন, এই গাছ একটা গাছ হলো গ্যান্ডারির মতো, গ্যান্ডারি বোঝেননি? এই গাছগুলো কত সেকন গাছ দেখছেন নি, কত সেকন। এই গাছ সেকন হওয়ার একটা উদ্দেশ্য, এই যে দেখেন, এই যে গাছের নিচে এই যে কত ছোট ছোট ঘাস, বুঝতে পারছেন বন্ধুরা? এই গাছগুলা সেটা পরিষ্কার করে রাখতে হইব, মানে এটার একটা ঔষধি এই ঘাসের নিচে একবারে দবদবা পরিষ্কার, মানে একবারে পরিষ্কার। এই ছোটো ঘাস থাকায় যাবে না, নিচে নিচে ছোট ঘাসের কোনো দরকার নাই। এই ছোট ঘাস সাফ করার পরে আপনারা পানি দিবেন আর হলো সার দিবেন, দেখবেন ঘাস আগেকার যে গ্যান্ডারিগুলো খাইছেন আপনারা, ওই গ্যান্ডারির মতো এই ঘাসগুলো হইব। একেবারে গ্যান্ডারি চাই কোনো অংশে কম না। আপনার একটা সুপার ভিতরে আপনার 15 থেকে 20 কেজি ঘাস হয়। এখন এই যে সেগুন হওয়ার কারণে একটা সোফার ভিতরে খুব হলে 3-4-5 কেজি ঘাস হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা আপনাদের বোঝানোর লেগে এই ভিডিওটা বানান। আপনারা এই যে নেপিয়ার এই যে গাছগুলো যদি লাগান, এই গাছগুলো আপনারা যদি লাগান, তাহলে আপনারা নিচে কোনো আগাছা রাখবেন না, নিচে ওই গাছগুলো সবসময় লেগে পরিষ্কার করে রাখবেন। দেখবেন কি আপনাদের ঘাস একটা সুপার ভিতরে 15 থেকে 20 কেজি ঘাস সবসময় লেগে আপনারা পাইতেছেন। তো বন্ধুরা, ভিডিও অনেকেই অনেকভাবে বানায়, আমি এই ঘাস নিয়ে আমার ভিডিওটা বানাইলাম। তবে বন্ধুরা, আমার এই কথাগুলা, এই যে আমার যে সমস্যাটা, এই সমস্যাটা যেন আমি বললাম আপনাদের, মানে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানায়েন। আমার এই সমস্যাটা আমি ভুল বললাম না ঠিক বললাম, এটাও আপনারা জানায়েন। আমার কাছে লাগছে এই জিনিসটা, এটা সমস্যা। এই যে এই আগাছার লেগে এই ঘাসে জোর পায় না, ঘাস বেশি বাড়তে পারে না। তাই বন্ধুরা, এই যে যারা আপনারা নেপিয়ার ঘাস চাষ করেন, যারা নেপিয়ার ঘাস রোপণ করেন, লাগান, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, নিচের ঘাসগুলা এই যে এইরকমভাবে, এই যে দেখেন এইরকমভাবে সেটা পরিষ্কার করে রাখবেন। এই দেন, এই যে আমি এই গাছগুলো কাটছি, এই নিচে কোনো ঘাস নাই। এই যে এখন এই গাছগুলো কাটা হইব। এখন এই যে নিচে গাছগুলো আপনার সাফ করে হলাম নগদ, মানে ঘাস কাটার লগে লগে নিচের ঘাস সাফ করে নেবেন। তাই সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের নাম সিস্টার এগ্রো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেন, অনলাইন বেল বাটনে ক্লিক করে লাইক করে আমার সাথে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।